সো আপনি কি জানেন ফেসবুকে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয়? আপনি এক কথায় বলে দেবেন হ্যাঁ জানি, কিন্তু আপনি যে নিয়মে ভিডিও আপলোড করেন সেই নিয়মে ভিডিও আপলোড নাই, সেই নিয়মে ছবি আপলোড করা হয়। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো যে কিভাবে সঠিক নিয়মে আপনার পেজে ভিডিও আপলোড করবেন। আর একটা ভিডিও যদি সঠিক নিয়মে আপলোড করা যায়, আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি সেই ভিডিওতে বেশি ভিউজ আসার সম্ভাবনা থাকে। আর আপনি যদি সেই পুরনো কায়দায় ভিডিও আপলোড করতে থাকেন, সেই যুগে কিন্তু সেই ছবি পোস্ট করা হতো। আর সেই ছবি পোস্ট নিয়মে যদি আপনি ভিডিও আপলোড করেন, সেই ভিডিওতে কিভাবে আপনি ভিউজের আশা করেন। সো আপনি অবশ্যই দেখে যাবেন যে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় ফেসবুকে। সো জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। আই হোপ এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই মিস করবেন না। সো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনার কাছে, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সাথে সাথে ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করে আরেকজনকে জানার সুযোগ করে দেবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো গাইস, আমরা 90% যারা ফেসবুক পেজে ভিডিও আপলোড করি তারা কিন্তু সঠিক নিয়মটা জানি না। তো আমরা সাধারণত যেভাবে ভিডিওটা আপলোড করে থাকি, এইখানে দেখতে পাচ্ছেন আপনি এইখান থেকে ভিডিও আপলোড করে থাকেন। এইখান থেকে যে কাজটা করেন, আপনি যে গ্যালারি অপশন পাচ্ছেন এইখানে প্রথমে ক্লিক করেন। ক্লিক করার পর এখান থেকে আপনার ভিডিও ফুটেজটা নেন। নেওয়ার পরে এইখানে আপনি আপনার টাইটেলটা ইউজ করেন, ঠিক আছে? তো টাইটেলটা ইউজ করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে আপনি ভিডিওটা আপলোড করে দেন। এই নিয়মে কিন্তু ছবি পোস্ট করা হয়। এখানে ওপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পোস্ট, এখান থেকে কিন্তু পোস্ট ক্রিয়েট করা যায়, আপনি ভিডিও আপলোড করতে পারবেন না, ঠিক আছে? তো ভিডিও সঠিক নিয়মে কিভাবে আপলোড করতে হয়, তো ভিডিও সঠিক নিয়মে আপলোড করার জন্য আপনি সিম্পলি যে কাজটা করবেন, উপরের দিকে একটা অপশন পেয়ে যাচ্ছেন প্লাস আইকন, তো এইখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এইখান থেকে আপনি 4টি অপশন পেয়ে যাচ্ছেন, স্টোরি, রিলস, লাইভ আর আপলোড ভিডিও। তো আপনি সিম্পলি যে কাজটা করবেন, এখানে আপলোড ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজটা নেবেন, ঠিক আছে? তো নেওয়ার পরে আপনি যে কাজটা করবেন, এইখানে আপনার টাইটেল ইউজ করতে হবে। তারপর আছে ডিসক্রিপশন, আপনি এইখান থেকে টাইটেল ডিসক্রিপশন কিন্তু দিতে পারবেন। আমরা ক্রিয়েটার স্টুডিওর মাধ্যমে যেভাবে দিতাম সেইভাবে কিন্তু সেমভাবে আপনি এইখান থেকে দিতে পারবেন। তারপর আপনি যদি থাম্বনেল সিলেক্ট করতে চান, আপনার ভিডিওতে একটা থাম্বনেল সেট করলে কিন্তু বেশি ভিউজ জেনারেট হয়, তাই আমরা প্রত্যেকেই কিন্তু আমরা থাম্বনেল ইউজ করে থাকি। তো থাম্বনেলটাও আপনি এইখান থেকে ইউজ করতে পারবেন। থাম্বনেলটা ইউজ করার জন্য আপনি এই অ্যাড অপশানে ক্লিক করবেন। তো এই অ্যাড অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনার কাঙ্ক্ষিত থাম্বনেলটা সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে? তো সিলেক্ট করার পর আপনি এখান থেকে পুশ নামে একটা অপশান পেয়ে যাচ্ছেন, এইখানে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে। এই নিয়মটাই কিন্তু সঠিক নিয়ম। আমরা যারা জানতাম না তারা আজকে ভিডিওটা দেখার পরে অবশ্যই আমরা এই নিয়মে ভিডিও আপলোড করব। আর অলরেডি কিন্তু ক্রিয়েটার স্টুডিও বন্ধ হয়ে গেছে, তাই আপনারা এইখান থেকে এই নিয়মে ভিডিও আপলোড করবেন। আপনাদের ভিডিওতে বেশি রিচ পাবেন এবং বেশি ভিউজ জেনারেট করতে পারবেন। এই ছিল ভিডিও, আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করে আরেকজনকে জানার সুযোগ করে দেবেন। আর আপনি যদি এমনই ইন্টারেস্ট এবং হেল্পফুল ভিডিও দেখতে চান, আমাদের ফেসবুকে একটা লাইক করে আমাদের সাথেই থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।